আমার বগুড়ার বাবাজি, আমার বগুড়ার মারা, আমার বগুড়ার যুবক ভাইরা, সবাইকে আমি উদ্দেশ্য করে কথাগুলো বলবো। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে গরম গরম বয়ান করতেছেন। তার ফাঁকে ফাঁকে সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, এই জায়গার মধ্যে খাব্বাব কার নাম? খাব্বাব পিছন থেকে ডাক দিয়া বলে, হুজুর আমার নাম খাব্বাব। বলে আমার নাম হলো খাব্বাব। ওমর ডাক দিয়া বলে, তুমি ওখান থেকে আমার এদিকে আসো, তোমার সাথে কিছু আমার কথা রয়েছে। খাব্বাব ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, বলেন বলেন বলেন, আপনার সামনে আমি উপস্থিত হয়েছি। ওমর ডাক দিয়া বলে, খাব্বাব তোমাকে আমি 2-4টা প্রশ্ন করবো। খাব্বাব রে, বলো বলো বলো। এই কোরআনের সাথে আত্মসমর্পণ করতে গিয়ে, কোরআনের কথাগুলো বলতে গিয়ে তুমি দুনিয়াতে কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছো? খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ও আমার ওমর ভাই, তুমি কি জানতে চাও? ওমর ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই জানতে চাই। ডাক দিয়ে বলে, ওমর ভাই আমি অনেক পুরনো কথা একটা মনে পড়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার জিহ্বাটা আমি দেখতে চাই। তা বলে, কেন কেন কেন? ওমর ডাক দিয়ে বলে, আগে তোমার জিহ্বা দেখবো, তারপরে আমি বিচার করব, তারপরে তোমার সাথে বাদ বাকি কথা হবে। ডাক দিয়ে বলে, খাব্বাব তোমার জিহ্বাটা দেখো। খাব্বাবের চোখের পানি অজর জোরে পড়তেছে, ঝর্ণার মতো চোখের পানি পড়তেছে। ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব তোমার চক্ষু দিয়ে পানি কেন? খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কাটা গায়ে লবণ ছিটালে যে পরিমাণ ব্যথা হয়ে যায়, যে পরিমাণ আঘাত হয়ে যায়, আমার ভাই এই কোরআনের সাথে আত্মসমর্পণ করতে গিয়ে, কোরআনের মালাটা গলায় ঝুলাইতে গিয়ে, আমি ইসলামকে ভালোবাসতে গিয়ে, আমি যখন নদীর হাতে হাত রাখলাম, কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলাম, আমি একটা বাড়ির মধ্যে কাজ করতাম, ইহুদির বাড়ির মধ্যে আমি কাজ করতাম। সারাদিন যতটুকু কাজ করতাম, রাতের বেলা এই টাকা দিয়ে বাজার করতাম। ইহুদি আমাকে কাপড় দিত, খাবার দিত, থাকা দিত, সব কিছু ব্যবস্থা করতো। ওই ইহুদি একদিন ডাক দিয়ে বলে, খাব্বাব কি ব্যাপার? শুনতেছি তুমি নাকি কালিমা গ্রহণ করেছো, নবীজির হাতে হাত রাখতেছ। এরে খাব্বাব তুমি কি জানো না, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে যারা চুনকারি লাগায় তাদেরকে আমি শুলিতে চড়াই। ডাক দিয়ে বলে, জীবন চলে যাইবে, শহীদ হয়ে যাইব, তবুও ছাড়বো না ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ফেরাউন বলে, আছে আরে মুসার কালিমা ছাইরা দে। আসিয়া বলে, ফেরাউন রে জীবন দিব, শহীদ হব, তবু ছাড়বো না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কষ্ট হচ্ছে, জায়গা হচ্ছে, বয়স শেষ করে দিব। আমি কেবল মূল পয়েন্টে চলে আসছি, থাকবেন না ভাববেন? আধা ঘন্টা সময় দেওয়া যাবে? আধা ঘন্টা দেওয়া যাবে? কারা কারা দিতে পারবেন? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তোমার বান্দার হাত কবুল করে বলেন আমিন। লিল্লাহিত তাকবীর। আল্লাহ তোমার বান্দার মনের মাকসাদ কবুল করে বলেন আমিন। ভালো লাগতেছে না কষ্ট হচ্ছে? আসলে আমার কিন্তু আসলে ভালো লাগতেছে। আমার শুধু মন চাচ্ছে যে আরো করে আরো দেবেন। সুবহানাল্লাহ। কসম করে বলতেছি,
আমি কিন্তু কথা মুখস্থ করে আসি নাই, আমি এই বিষয়ে কোনো কথা বলবো আমি ভাবতেও পারি না। মানে সুবহানাল্লাহ, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা অর্ডার করতেছে, কথাগুলো মুখ দিয়ে বাইরে হতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা কথা এমন একটি দামি, 1 ঘন্টা কথা বললে তুই একটি কথা ভুল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ভুল নিয়ে তদন্ত করা যাবে না, ভুল মানুষের মধ্যেই হয়। কথা বলেন ঠিক কিনা? বাদ আমার বেশি সময় নিব না। বলতেছিলাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের জন্য জীবনটা কুরবান করে দিয়েছে, যে তার জিহ্বাটা এমন পর্যায়ে নিয়ে গেছে। বলেন শুনবেন কি শুনবেন না? এখন দাইমান বলতেছে খাব্বাব তোমাকে একটা লাস্ট চান্স দিতে চাই, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি কালিমা বন্ধ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। ইমানদের পাওয়ার আছে না নাই? কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে বাতিল দৌড়াইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তার জীবন আমার মুর্শিদ কেন বুঝে না করে আমি কত ভালোবাসি। কয় কি কয় না? দেখিয়া রূপের ঝলক মন কইরা সৌদাসি আমি তোরে কত ভালোবাসি। মাশাআল্লাহ, মুর্শিদ আমার তোরে সাকি মহিমা জাগানে। কয় কি কয় না? আছে কোন আছে না? এই ডিম দে, এই ডিম দে, এই ডিম দে। কথা বলে ঠিক কিনা? তোমারে না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব, কলাম মালা বানাইয়া বুকে ধরে রাখিব। এই ডিম দে, এই ডিম দে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে খাব্বাব রে তোমার মুখের জিহ্বার মধ্যে কিভাবে যেন টিউমারের মতো দেখা যায়, একটা গোশতের টুকরা দেখা যায়। খাব্বাব চোখের পানি ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ইসলামের জন্য আমার জীবনটা কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এ ওমর আমাকে যখন হাত বাঁধলো পা বাঁধলো, আমি কামারের কাজ করতাম, আগুন জ্বালাইয়া লোহা পিটাইতাম, আমাকে হাত বেঁধে পা বেঁধে আমাকে মাটির মধ্যে শুয়াইয়া ডাক দিয়া বলে খাব্বাব রে কালিমা ছাড়বি নাকি মরবি? যদি করো আমার সাথে চুক্তি তুমি খাব্বাব পাবা মুক্তি। বলেন নাউজুবিল্লাহ। ডাক দিয়া বলে না না না, আমি যখন অস্বীকার করলাম কালিমা ছাড়বো না, আমাকে হাত বেঁধে পা বেঁধে আমাকে গরম উত্তপ্ত আগুনের কয়লার মধ্যে আমাকে শুয়াইয়া বিশাল বড় বড় যুবকরা আইসা আমার বুকের উপর উঠে বসে পড়লো, আমার জিহ্বাটা টান দিয়া বাহির করে একটা কয়লার আগুন দিয়ে দিল। আরে বাবাজি দেখেন তো দেখি রে বাবা, একটা গোটা চোখের পানি পালাইতে পারেন কিনা? এই জায়গায় আমি আর জীবনে আসতে পারবো কি পারবো না আর কোনো গ্যারান্টি নাই। ভাইজান জীবনে অনেক বয়ান শুনছেন রে বাবা, এই বয়ান কিন্তু শোনেন নাই রে ভাই। আমার বাইরে আমার বন্ধুগণ, এবার খাব্বাবের জিহ্বাটা যখন টান মারিয়া এমন একটা বাহির করিয়া কয়লার আগুন যখন মুখের মধ্যে দিল, খাব্বাব ডাক দিয়া বলে ভাই রে আমি শুধু অপরাধ করেছি, আমি শুধু কালিমা গ্রহণ করেছি।